এ বিষয়ে আরও খবর জানাবো। কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, আইএসপিআর বিবৃতি দিয়েছে এবং সেনা কমান্ডারকেও প্রত্যাহার করা হয়েছে। নিহতের পরিবার পক্ষ থেকে কি কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা? মামুন, এখন পর্যন্ত আসলে তারা শোকাবহ যে পরিবেশ সেটা কাটিয়ে উঠতে পারেনি। আমরা যেটুকু জেনেছি আপনার বাদ আসর যে নামাজ রয়েছে, নামাজের পরই মূলত আপনার জানাজা শেষে তাকে পারিবারিক যে কবরস্থান সেখানে দাফন করা হবে এবং তারপরই মূলত আইনি যে প্রক্রিয়া সেটুকু হয়তো আমরা তাদের কাছ থেকে জানতে পারবো। তবে এর আগে দুপুরের দিকে আপনার তাদের যে মরদেহ গতকালকে রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বুঝে পেয়েছিলেন। সেই ময়নাতদন্ত লাশবাহী যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্স যোগে কিন্তু তার গ্রামের বাড়ি থেকে দূরত্ব ৭-৮ কিলোমিটার কুমিল্লা প্রেস ক্লাবের সামনে নিয়ে আসা হয়েছে এবং সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহত স্বজন, এলাকাবাসী এবং তারা প্রত্যেকেই দাবি করেছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক যারা জড়িত তাদের বিচার দাবি করেছেন এবং নিহত যিনি স্ত্রী ইয়াসমিন নাহার তিনিও কিন্তু মানববন্ধনে বলেছেন যে তাকে কেন মারা হয়েছে, তার হত্যার পিছনে কারণ কি সুনির্দিষ্ট তিনি কারণ জানতে চেয়েছেন দেশবাসীর কাছে। তো আসলে এই ঘটনায় কিন্তু ওই পরিবারের মধ্যে আসলে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি বৃহস্পতিবার রাতে যখন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় ধরে নিয়ে যাওয়া হয় তারপর থেকে কিন্তু সেই এলাকায় আপনার এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা ছিল। গতকাল বেলা ১১টার দিকে পুলিশ জানতে পারে যে গোমতী নদী বেড়িবাঁধ এলাকায় তার মরদেহ তারা তাকে অচেতন অবস্থায় সেখানে পড়ে রয়েছে। সেটা দেখে কিন্তু পুলিশ সেখান থেকে তার যে অচেতন দেহ সেটা উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতাল, পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই কিন্তু আসলে এই ঘটনার নেপথ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেটা নিয়ে তার পরিবার এবং এলাকাবাসী প্রশ্ন তোলেন। সেই প্রেক্ষিতে আজ আইএসপিআর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং বিবৃতিতে উল্লেখ করা হয় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে অভিযান পরিচালনা করেছে এবং এটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ছিল সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুর রহমান।